ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনিই হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শ স্থানীয়। দীনবন্ধু মিত্রর জন্ম 1830 সালে এবং মৃত্যু 1 নভেম্বর 1873 সালে। দীনবন্ধু মিত্রের জন্ম উত্তর 24 পরগনা জেলার চৌবেড়িয়ায়। যে সময় দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন উত্তর 24 পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে, সে সময় এই স্থানটি উত্তর 24 পরগনা জেলার অংশ ছিল না, এটি নদিয়া জেলার অংশ ছিল। এই চৌবেড়িয়া গ্রামের চারদিকে নদী বেষ্টিত ছিল, তাই এই স্থানের নাম চৌবেড়িয়া। তার পিতামাতা তার নাম লিখেছিলেন গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রর প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে নীল দর্পণ। এটি বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক। স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। মনে করা হয়ে থাকে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, তবে আধুনিক গবেষকগণ এই বিষয়ে একমত নন। এই অনুবাদ নীল দর্পণ বা দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনা সৃষ্টি হয় এবং জেমস লং এর জরিমানা ও কারাদণ্ড হয়। জরিমানার টাকা আদালতেই দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ। প্রসঙ্গত উল্লেখ্য, এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয়। নীল দর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হল বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ইংল্যান্ডের পার্লামেন্টে প্রেরিত হয়। স্বদেশে ও বিদেশে নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, ফলে সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন বসাতে বাধ্য হন। আইন করে নীলকরদের বর্বরতা বন্ধের ব্যবস্থা করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে এই নাটকের সঙ্গে হ্যারিয়েট স্টো এর আঙ্কল টমস কেবিন গ্রন্থের তুলনা করেছিলেন। দীনবন্ধু মিত্রর অন্যান্য নাটকের বা কমেডির মধ্যে হচ্ছে রোমান্টিক ও সামাজিক কমেডি নবীন তপস্বিনী, কমলে কামিনী ও লীলাবতী। তার লেখা প্রহসনগুলো হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, সধবার একাদশী। সধবার একাদশী 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি প্রহসন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয়ের কাহিনী অবলম্বনেই প্রহসনটি রচিত। দেখে নেই বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিতে আসা প্রশ্নগুলো। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। নীল দর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল? ঢাকা। নীল দর্পণ কোন ধরনের রচনা? নাটক। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। বিখ্যাত নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। দীনবন্ধু মিত্রর কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা মেরেছিলেন? নীল দর্পণ।